আসুক কঠিন সময়, আমি তার মোকাবেলা করব। আসুক খারাপ পরিস্থিতি, আমি তার জন্য নিজেকে তৈরি করব। তার জন্য নিজেকে প্রস্তুত করব এবং নিজের যতটা সামর্থ্য, নিজের যতটা ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করব। আমি জানি আমার হাতে চেষ্টা তো আছে। আমি জানি আমার হাতে পরিশ্রম, মেহনত করার মতো অপশন তো আছে। আমি জানি আমার কাছে ধৈর্য ধরার মতো সুযোগ তো আছে। যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ধৈর্য ধরব। যদি সব কিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে চেষ্টা করব। আমি এটা বুঝে গেছি। আমি বুঝে গেছি যে মানব জীবন সমস্যা ছাড়া চলে না। আমি বুঝে গেছি এই পৃথিবীতে যতদিন আছি ততদিন লড়াইটা জারি রাখতে হবে, ততদিন চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, মেহনত করতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থা আমাকে শিখিয়ে দিয়েছে যে কোনো কিছু সহজে পাওয়া যায় না। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের জীবনটাকে অনেক কঠিন করে ফেলেছে। আমি জানি চারিদিকে শুধু অন্যায়, অপরাধ, ঘুষ, সুদ এই সমস্ত কিছুই লেগে আছে। আমি আমার সাধ্যমতো এগুলো থেকে বাঁচার চেষ্টা করি। আমি জানি আনস্ক্রিপ্টেড এই পৃথিবীতে আমার জীবন অনিশ্চিত। আমি জানি আমার ভবিষ্যৎ সম্বন্ধে আমি অবগত নেই। আমি জানি আমার অতীত আমার নিয়ন্ত্রণে নেই। তাই আমি আমার অতীতকে অত বেশি গুরুত্ব দিয়ে আমার বর্তমানকে নষ্ট করতে চাই না। আমি আমার ভবিষ্যৎকে নিয়ে অনেক বেশি চিন্তা করি, আমার বর্তমানকে নষ্ট করতে চাই না। আমি জানি এটা কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি এটা কতটা প্রয়োজনীয়। আমি জানি আমার বর্তমান আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা করব, আমি পরিশ্রম করব, আমি লড়াইটা জারি রাখব নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য। জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে হার মানাটা অনেক সহজ, কিন্তু লড়াই করাটা প্রয়োজনীয়, পরিশ্রম করাটা প্রয়োজনীয়, মেহনত করাটা প্রয়োজনীয়, আর ধৈর্য ধরাটা তো অপরিহার্য। ধৈর্য আমাদেরকে ধরতেই হবে, কারণ জীবনে কঠিন সময় আসবেই, কঠিন মুহূর্ত আসবেই। কিছু মুহূর্ত আমাদের জীবন এমনও আসে যখন আমাদেরকে নীরব হয়ে যেতে হয়। কিছু প্রশ্নের উত্তর জানার সত্ত্বেও কিছু কিছু সময়ে একটু মুখে লাগাম রাখতে হয়। আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি, এমন কিছু শিখেছি যেগুলো আমার স্কুল কলেজে আমাকে শেখাতে পারেনি, আমার টিচাররা আমাকে শেখাতে পারেনি। এমনটা নয় যে তারা যোগ্য নয়, অবশ্যই তারা যোগ্য। কিন্তু কি বলেন তো, কোনো একটা জিনিস উপলব্ধি করা, অনুভব করা আর কোনো একটা জিনিস শোনা বোঝার মধ্যে পার্থক্য আছে। থিওরি এবং প্র্যাকটিক্যাল এর মধ্যে পার্থক্য আছে। কোনো একটা জিনিস আমি যেটা নিজে উপলব্ধি করেছি, সেটাকে ফিল করেছি, অনুভব করেছি। এই যে আমি বলছি, এটা তোমার জীবনের কাহিনী বলছি। সমস্যা শুধুমাত্র আমার জীবনে আছে এমনটা নয়, তোমার জীবনেও আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। হ্যাঁ, এক একজনের লড়াই হয়তোবা ভিন্ন ভিন্ন, এক একজনের পরিস্থিতি, প্রয়োজনীয়তা হয়তোবা ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা কেউ এটা অস্বীকার করতে পারবো না যে খারাপ সময় আসবে না, কঠিন সময় আসবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। আর এটাকে এক্সপেক্ট করতে হবে, এটাকে মানতে হবে। এটাই জীবনের অংশ, এটাকে গ্রহণ করতে হবে। ঠিক যেমন আমরা খাই, ঠিক যেমন আমরা ঘুমাই, এটাকেও নিজের জীবনের অংশ বলে, নিজের জীবন হিসেবে এক্সপেক্ট করে নাও। তাহলে জীবনের অভিযোগগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কখন ধৈর্য ধরতে হবে, কখন নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে, কখন সংযত হতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, কখন নিজের বোঝাতে হবে। আমরা মানুষ তো, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। ভুল তো মানুষের হয়, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু সেই ভুলটাকে যদি অ্যাকসেপ্ট না করি সেটা অস্বাভাবিক।